মুসলিমরা পশ্চিমবাংলা তারা চাকরি চান না, তারা তাদের যে লাইভলিহুড সেটা আরো ভালো হোক চান না, তারা পাকা বাড়িতে থেকে পরিশ্রুত পানীয় জল, ভালো হসপিটাল চান না। তারা চান যে অ্যাপিজমেন্ট কেউ করুক, আমরা সেই তোষণের রাজনীতিতে পড়ব। সেই কারণে 100 জন মুসলিমের মধ্যে 93 জন মুসলিম মমতা ব্যানার্জির পার্টির কাছে ভোট দিয়েছে। মুসলমানদের কে চাকরি দিয়েছে? মুসলমানদের কে সুযোগ দিয়েছে? বিজেপি দিয়েছে? তো মমতা দিক না দিক সেটা আলাদা কথা, কিন্তু শুভেন্দু অধিকারীর বলার কোনো জায়গা নেই। মুসলমানদের কেউ কিছু দেয়নি, এবং পশ্চিমবাংলায় এখন মুসলমানরা মনে হয় 1%ও চাকরিতে নেই। কিন্তু তার মানে এই নয় যে শুভেন্দুর কাছে আমরা যাব চাকরি চাইতে বা বিজেপি আমাদের ভবিষ্যৎ গড়ে দেবে, এইসব ফালতু কথা। এরা তো আরও চরম সাম্প্রদায়িক, এরা হাত মিলিয়ে চলছে। দেখুন না, এই শুভেন্দু হেরে গেছে, কদিন পর দেখবেন শুভেন্দু আবার দিদির পাশে এসে বসে থাকবে, তৃণমূলে জয়েন করবে, ওই অর্জুন সিং তৃণমূলে জয়েন করবে। এটা তো একটা যৌথ পরিবার। বিজেপি আর তৃণমূল তো আলাদা কিছু না, একটা যৌথ পরিবার। এরা ভাই ট্যাং ট্যাং করে সব মমতার কাছে চলে আসবে, মমতাও সব আশীর্বাদ করে ভাইগুলোকে বুকে টেনে নেবে। আমরা বারে বারে দেখেছি, আবার হবে। অতএব এদের এই নাটকের মাঝখানে আমরা পড়তে রাজি। দেখেন, বামপন্থ সরকারকে 234টা সিট দিয়েছিল এবং 34 বছর সময় দিয়েছিল। বাংলার মানুষের নেচার হচ্ছে, যাকে তারা বিশ্বাস করে দীর্ঘদিন পর্যন্ত তাকে বিশ্বাস করে। এবং এইবারে আরও বাড়তি, 21-এও যেমন এবারে তেমন এক্সট্রাঅর্ডিনারি তৃণমূলের রেজাল্ট হয়েছে। এইটা তৃণমূলের পারফরমেন্স না, এটা মানুষের পারফরমেন্স। পশ্চিমবাংলার মানুষ বড় অংশ সেকুলার, বিশেষ করে মুসলিম সমাজ চরম বিজেপি বিরোধী হওয়াই স্বাভাবিক। তারা একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে যে যে কোনো মূল্যে বিজেপিকে শেষ করতে হবে। তারা তাদের সর্বশক্তি লাগিয়ে দিয়েছে। 2021-এ আপনারা জানেন 95% মুসলিম ভোট মমতা পেয়েছিল। মমতাকে ভালোবেসে নয়, বিজেপিকে হারাবে বলে, যে অন্যদিকে ভোট ভাগ হলে ক্ষতি হয়ে যাবে। এবারেও সেই একই চিন্তা কাজ করছে যে অন্য জায়গায় ভোট দিতে গেলে ওরা জেতার পজিশনে নেই, দেব না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, বাংলার মানুষ যেমন ভালোবাসে, বাংলার মানুষ যখন কাউকে আবার পানিশমেন্ট দেয়, শূন্য করে বাজারে ছেড়ে দেয়। হ্যাঁ, কেউ কোনো দিন ভাবেনি যে 234 সিট নিয়ে 34 বছর যারা রাজনীতি করেছে তারা কোনো শূন্য হতে পারে। এটা কেউ ভাবতে পারে? এমএলএ নেই, এমপি নেই। তাহলে এই তৃণমূলকে যখন বিদায় দেবে তখন শূন্য করে ছেড়ে দেবে। ঠিক আছে, মানুষ বোকা নয়, পশ্চিমবাংলার মানুষ ইন্টেলিজেন্ট বলেই কিন্তু বিজেপিকে আটকাতে এই ভোটটা দিয়েছে, এবং বিজেপি বিরোধী ভোট দিয়েছে। এখানে মমতা যদি জোট করতেন, আগেই বলেছিলাম, তাহলে বিজেপি 3টের বেশি সিট পেত না। বরাবর তো বিজেপি 1, 2, 3টের বেশি সিট কখনো পায়নি, আজও সেই অবস্থায় আছে। আজকে যে এই 12টা 18টা সিট পেয়েছে, এটা শুধু মমতার রাজনীতির কারণে হয়েছে। মানুষ কিন্তু মমতার পক্ষে নেই, মানুষ সব বুঝছে, কিন্তু কঠিন পরিস্থিতিতে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। তার জন্যই কিন্তু মমতাকে ভোট দেওয়া, সেটা মমতার প্রতি ভালোবাসা নয়, দেশকে বাঁচানোর স্বার্থে মমতাকে ভোট দিয়েছে। কারণ মমতার শাসক দল, তার এখন নেটওয়ার্ক রয়েছে। কংগ্রেস ময়দানে নেই, কি ভোট দেবে? কংগ্রেস কোথাও নেই। বামফ্রন্ট এখন কলকাতায় বসে আছে, কিছু মিটিং করে, বামফ্রন্টেরও কোনো অস্তিত্ব নেই। তো লোক জানে লোকসভার মতো ভোটে এদের যদি ভোট দিই তাহলে এরা জিততে পারবে না। সেই কারণেই লোক সঠিকভাবেই সিদ্ধান্ত নিয়েছে, মমতাকে ভোট দিয়েছে বিজেপিকে হারাতে। তো এটা মমতার জয় নয়, মানুষের জয়। 2026 আসলে কি চিত্র হয় সেটা সময় বলবে। মানুষ কবে সিদ্ধান্ত নেবে আমি জানি না, কিন্তু যেদিন সিদ্ধান্ত নেবে সেই দিন তৃণমূলকে, মমতাকে শূন্য করে দেবে। এখন কিছু কিছু মানুষ বলছে যে বিজেপি তৃণমূলকে মারতে গেলে কেন্দ্র সরকারকে সরাতে হবে। এই প্রসঙ্গে আপনি কি মতামত? দেখুন, মমতা যতক্ষণ পশ্চিমবাংলায় বিকল্প না আসছে মমতায় থাকবে। কারণ বিজেপি পড়ে গেলেও যদি ইন্ডিয়া জোট ক্ষমতা আসে, আমি ধরে নিচ্ছি 6 মাসের মধ্যে বিজেপি ভেঙে খান হয়ে যাবে, দলের মধ্যে ভাঙন হবে, সরকারে থাকতে পারবে না। তখন ইন্ডিয়া জোটের সরকার হলে সেই ইন্ডিয়া জোটের সরকারের প্রধান শরিক মমতা হবে। অতএব নিশ্চয়ই রাহুল গান্ধী বা কংগ্রেস পশ্চিমবাংলায় পা দেবে না, রাজনীতি করবে না। তো মমতার রাজত্ব টিকে থাকবে। বিকল্প নতুন শক্তির সন্ধানে মানুষ আছে। যেই দিন সেই শক্তি এসে যাবে সেই দিন চলে যাবে। বামফ্রন্ট কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না, কারণ বামফ্রন্ট দিনে দিনে তলেই যাচ্ছে। বামফ্রন্ট 34 বছর রাজত্ব করার পর আজ নতুন কোনো গল্প এই জন্যই চলবে না। লোক বলবে, এত কথা বলছেন, 34 বছরে করেননি কেন? 34 বছরের পাপের ফল তো শূন্য হয়েছে না। অতএব এত তাড়াতাড়ি বামফ্রন্টের আসার কোনো সুযোগ নেই, কংগ্রেসের এখানে রাজনীতি করার সুযোগ নেই বা ইচ্ছা নেই। এবং তৃণমূল 25 বছর থাকবে না, এটা না, বিকল্প আসবে, বিকল্প আসবে। কোনো শূন্য স্থান বেশি দিন ভরার থাকে না। মানুষ যখন আসবে এরকম কোনো আভাস পাওয়া যাচ্ছে কি? আমরা তো কিছু দেখতে পাচ্ছি। সময় কথা বলবে। আপনারা দেখতে পাচ্ছেন না, হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন না, তো সময় আসলে বুঝবেন। কিন্তু যখনই একটা জিনিস মানুষ মন থেকে ত্যাগ করে
আজকে কঠিন পরীক্ষা ছিল, বিজেপিকে রুখে দিয়েছে। আর আগামী 6 মাসের মধ্যে বিজেপি অলরেডি শেষ হয়ে গেছে, তার ধাঁচা স্ট্রাকচারটা ভেঙে পড়তে হয়তো 3 মাস 6 মাস লাগতে পারে, এটা ভেঙে পড়বে। তো বিকল্পের সন্ধান হবে। যখনই বিজেপি সেন্ট্রালে ভাঙবে তখন কিন্তু এই বিজেপি ভয় শেষ হবে। তখন ওই বিজেপির ভয় দেখিয়ে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্ব করতে পারবে না। তখন কিন্তু উন্মুক্ত প্রাঙ্গণে নতুন অনেক শক্তি মাথাচাড়া দেবে। পশ্চিমবাংলায় বিজেপি 18টা থেকে 12টা। শুভেন্দু অধিকারী বলছেন যে পশ্চিমবাংলার সংখ্যালঘু মানুষ তারা চাকরি চায় না, ভাতা চায়, কি বলবেন? আরে ওর তো কথা বলার কোনো অধিকার নেই। মুসলমানদের নিয়ে ও কথা বলে কেন? একটা সাম্প্রদায়িক, একটা দাঙ্গাবাজ লোক, একটা এত বছর কেন ছিল? মমতা যদি খুব খারাপ হয়, ও কি বাচ্চা ছিল নাকি? মমতার কাছে ছিল তো মমতার কাছে গেরিয়ে গেল বিজেপির কাছে, আবার সেইখানে গিয়ে মুসলমানদের হয়ে কথা বলবে। মুসলমানদের কে চাকরি দিয়েছে? মুসলমানদের কে সুযোগ দিয়েছে? বিজেপি দিয়েছে। তো মমতা দিক না দিক সেটা আলাদা কথা, কিন্তু শুভেন্দু অধিকারীর বলার কোনো জায়গা নেই। মুসলমানদের কেউ কিছু দেয়নি, এবং পশ্চিমবাংলায় এখন মুসলমানও মনে হয় 1% চাকরিতে নেই। কিন্তু তার মানে এই নয় যে শুভেন্দুর কাছে আমরা যাব চাকরি চাইতে বা বিজেপি আমাদের ভবিষ্যৎ গড়ে দেবে, এইসব ফালতু কথা। এরা তো আরও চরম সাম্প্রদায়িক, এরা হাত মিলিয়ে চলছে। এই দেখুন না, এই শুভেন্দু হেরে গেছে, কদিন পর দেখবেন শুভেন্দু আবার দিদির পাশে এসে বসে থাকবে, তৃণমূলে জয়েন করবে, ওই অর্জুন সিং তৃণমূলে জয়েন করবে। এটা তো একটা যৌথ পরিবার। বিজেপি আর তৃণমূল তো আলাদা কিছু না, একটা যৌথ পরিবার। এরা ভাই ড্যাং ড্যাং করে সব মমতার কাছে চলে আসবে, মমতাও সব আশীর্বাদ ভরে ভাইগুলোকে বুকে টেনে নেবে। আমরা বারে দেখেছি, আবার হবে। অতএব এদের এই নাটকের মাঝখানে আমরা পড়তে রাজি নই। মুকুল রায় বলেছে যায় বিজেপি তাই তৃণমূল। একেবারে সত্য কথা বলেছেন। হয়তো মাল খেয়েছিলেন, বলে ফেলেছেন সত্যি কথাটা, হ্যাঁ, কিন্তু যা বলেছেন একেবারে সত্যি বলেছেন।